গ্যাসের চুলায় মরিচ পোড়াতে যেয়ে প্রায় কিচেনে আগুনই ধরিয়ে দিয়েছিলাম। আর কেন এই মরিচ পোড়াতে গেলাম, কি হলো, সেই সব নিয়ে আজকে ডিটেলসটা। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে এই রাওয়া ফলটা খেতে ইচ্ছা হয়েছিল, যেটা গ্রামের বাজারে আগে অনেক পাওয়া যেত যেখানে সেখানে, কিন্তু এখন আর তো দেখাই মেলে না, যেন সোনার হরিণ হয়েছে। অবশ্য এক্ষেত্রে শহরে এইসব সব ফল খুব ভালো করে পাওয়া যায়। সো আজকে এই ব্লগটাই শেয়ার করব। তো সেদিন আমরা গিয়েছিলাম মূলত টাইলস কিনতে শহরে। তো টাইলস এর ফাঁকে ফাঁকে এই দেখলাম শহরে তো এটা পাওয়া যাবে, তো সেই ক্ষেত্রে যে এই ফলটা দেখে তো নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে এটা এত ভালো মজা লাগে। তো এখান থেকে আরো কিছু ফল আমরা নিয়েছিলাম, যেমন এই যে ড্রাগন আর হচ্ছে লটকন। লটকন গাছটা আমাদের বেশ কিছুদিন ধরে লাগানোর ইচ্ছা আছে, কিন্তু লাগাতে পারিনি। যাই হোক, আমাদের কাজ কাম শেষ করে সমস্ত টাইলস টাইলস নিয়ে সেগুলো পাঠিয়ে দিয়ে তারপর আমরা বাসায় আসছিলাম। বাসায় আসার পরে এই তো দুপুরবেলায় এটা, যেহেতু ফলগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য ফলগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভাবছিলাম দুপুরে খেয়ে নিতে হবে। আর এই রাওয়া ফলটা তো খেতে হবে, এটা দুপুরবেলা বেশি মাখালে বেশি মজা লাগে। তো যার কারণে আব্বু তো অসুস্থ, অনেকে জানে খুব ভালো করে, তো আব্বুকেও দুপুরবেলা বেশ গোসলের আগে ফল দেওয়া হয়। তো তার কারণে এইখানে এই পেয়ারাটা আবার কেনা হয়নি, পেয়ারাটা হচ্ছে আপুর বাগিচার, মানে আপুর নিজের একটা বড় বাগান আছে পেয়ারা, সেখান থেকে পেয়ারা নিয়ে আসা হয়েছিল, সেগুলো খেতে দিচ্ছিল। আর এই যে সে ডাবা, এই যে সোনার হরিণ, আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় ডায়মন্ড। যাই হোক, আর একটা ফলও আমি খুঁজেছিলাম, কিন্তু সেই ফলটা পাওয়া যায়নি। ওটা হচ্ছে আমরা জানি ট্যাবল নাম করে, কারণ এটা হচ্ছে আঞ্চলিক নাম, আর এটা ভালো নাম আমার আসলে জানা নাই। তা কিন্তু সেটা আমি পাইনি। তো যাই হোক, এখানে এই যে পেয়ারাগুলো কাটা হয়ে গেল, আর আমি একটা খেয়েও দেখছিলাম যে আসলে এটা মিষ্টি ছিল। কিন্তু আমাদের এই ফল, এই পেয়ারার থেকে দেশি যে পেয়ারাগুলো, এগুলো কিন্তু বেশি মজা লাগে। যাই হোক, পেয়ারা কাটার পরে এবার আমও দিয়েছিল, আম আবার গাছেরই, এগুলো মেবি মা বাড়ি থেকে দিয়ে গিয়েছিল। আর আমি আটি খাচ্ছিলাম। আটি আমি আম না খেলেও আটি খাই, আবার খুব সব আম আমি খাই না, সব ধরনের আম আমি খাই না। এদিকে তাছিন এই লটকন গুলো ছুলে ছুলে রাখছিল, সে কাজে আছে বেশ। তো আমিও কিছু হেল্প করছিলাম এখানে, আমিও কতগুলা লটকন কেটে দিয়েছিলাম। লটকন কার কার পছন্দ এটা আমাকে কমেন্ট করে জানিয়েন। লটকন কিন্তু আমারও অনেক বেশি পছন্দের। লটকন গাছ এবার আমি লাগিয়ে ছাড়বো। যাই হোক, লটকন এদিকে আমও কাটা হয়ে গিয়েছিল আপুর। আর তারপরে যে ড্রাগনটা, ড্রাগনের কালারটাই কি মাসাল্লাহ, তাই না? আমার ড্রাগনটা অনেক বেশি পছন্দের। তো এই যে আমার এদিকে আমটাও খাওয়া শেষ। এদিকে ড্রাগনটা ভালো করে কেটে নিয়ে আপু রেখে দিয়েছিল। এরপর ডাওয়াটা এভাবে করে ছুলে নিয়েছিল। এটা কিন্তু অনেক পেকে গেলে খুবই নরম হয়ে যায়, যার কারণে আলতো হাতে ধরতে হয়, খুব বেশি জোরে ধরা যায় না। তো যাই হোক, উপরের এই সালটা কিন্তু ফেলে দিতে হয়, অনেকে সালটা খেয়ে নেয় দেখেছি আমি। যাই হোক, এবার ফলগুলা নিয়ে আব্বুর কাছে নিয়ে যাচ্ছিলাম, এবার একটু ঢং করতে হচ্ছিল। মেয়ে মানুষ ঢং ছাড়া কি কিছু করতে পারে? তো এটা নিয়ে যে আব্বুর কাছে নিয়ে যাচ্ছিলাম, আব্বু আবার শুয়েছিল রুমে। তো আব্বুর কাছে দিয়ে আব্বুকে ডেকে দিলাম যে উঠে ফলগুলো খেয়ে নেন। আবার সবাই ছিল, সবাই এখান থেকে একটু করে নিয়েছিল, আমি এখান থেকে এক পিস যে ড্রাগন নিয়ে চলে গিয়েছিলাম খেতে। আর এখানে যে আপু, তাসিন, তুবা, আম্মু সবাই কিন্তু পরে খেয়েছিল। আম্মু আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তো রান্নাঘরে যেয়ে দেখলাম এই যে ভাতটা অলরেডি রান্না শেষ, তারপরে এখানে মাংসটাও রান্না করছিল, এখানে মুরগি রান্না করছিল। আর এইটা নাকি কেমন জানি করে আম্মু, আমি আমি দেখিনি অবশ্য রান্নাটা। যাই হোক, মুরগিটা এই যে রান্না, এবার সে এরকম করে নিলে নাকি গন্ধটা থাকে না। তো এরপরে যে এর ভিতরে আছে নারকেল আর হচ্ছে কাঁঠালের বীজ দিবে, তো সেটাও কেটে রাখা হয়েছে। আর এখানে যত মশলাপাতি সবকিছু বেটে নিয়েছে আম্মু। আর কচুর মুখী রান্না করা হবে, তারও মশলাটা। আর এই যেটা হচ্ছে শাহি জিলাপি, এটাও, আমি তো জিলাপি খাই না, মিষ্টি জিনিস খুব একটা খাই না, তারপর একটু খেয়ে দেখছিলাম কেমন লাগে। আর এদিকে আমাদের এই যে নতুন বাড়ির ছাদের কাজ চলছে, মিস্ত্রিরা অনেকদিন, তারা ঈদের ছুটি নিয়েছে, তারা বলছিল ঈদের আগের দিন ঢালাই দেবে, কিন্তু তা দেওয়া হয়নি। তো যাই হোক, গতদিন এই চুড়িটা আনা হয়েছিল তার জন্য, তো দেওয়া হয়নি তাকে, এখন আমি বের করে এনে দিয়ে দিলাম। সে খুশিতেই আটখানা। বাচ্চারা যখন চুড়ি মুড়ি কিছু একটা পায়, এরকম ছোটবেলায় হয়তো আমরাও এমন খুশি হতাম যখন চুড়ি টুড়ি দিতাম। তার চুড়ি পরিয়ে দেওয়ার সাথে নাচ গাছ শুরু হয়ে গিয়েছে, একা নেচাই খুন। এদিকে আমার কুট্টু শেষ হয়ে যে শুয়ে আছে, তার সাথেও খুবই ভাব, শুধু খেলা করে আর নাড়াচাড়া করে, সেও খুব কিছুই বলে না। দেন খাওয়া দাওয়া শেষ করে এবার আমি সেই মরিচ পোড়াতে গেলাম। আর এই মরিচ পোড়াতে যে কেস, আমি তো কখনো এভাবে পোড়াতেই পারি না, বা পোড়াইনি, কখনো দেখিনি। এর ভিতরে একদম চুলার ভিতর ঢুকে গেছিল, চুলার নিচে আগুন ধরে গেছিল। তো ভয়ে তো তখন আমি ভিডিও করতে পারিনি। তো পরে এইটা দেখালাম। যাই হোক, আল্লাহ রহমতে কিছু হয়নি।
এখন এই মরিচটা নিয়ে এসে ভালো করে ডলে নিয়ে এর ভিতরে একটু লবণ দিলাম, একটু ভাজা জিরার গুঁড়া আর একটু চাট মশলা দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিয়ে মাখাই এটা এখন খেয়ে নিতে হবে। আর এটা অনেক বেশি টেস্টি এবং ভালো। কারা কারা এটা খান কি নামে চেনেন সবাই আমাকে কমেন্ট করে জানিয়েন। আজ এ পর্যন্ত, টাটা।